আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আবারও একটি ডেজার্ট আইটেম নিয়ে আসছি। এই রেসিপিটি একদম মুখে লেগে থাকার মতো। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইটা আগে একদম গুঁড়ো করে নিচ্ছি এইভাবে। তারপরে সরাসরি চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি সাথে সাথেই সেমাইটা ঢেলে দিচ্ছি। পুরোটা আমি ঢেলে দিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে সেমাইগুলো ভেজে নিব একদম লাল করে। সেমাইটা যাতে কালো না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এভাবে আস্তে আস্তে আমি ভেজে নিব। পুরোপুরি ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি সাইড করে রেখে অন্য একটি প্যানে এখানে 1/2 লিটার মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। 1/2 কাপ দিয়েছি পাউডার মিল্ক আর 2 টেবিল স্পুন এখানে কাস্টার্ড পাউডার। চুলা এই পর্যায়ে বন্ধ আছে। বন্ধ থাকা অবস্থায় ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে 1.5 কাপের মতো মিষ্টির শিরা সেটা ঢেলে দিয়েছি। এই মিষ্টির শিরাটা আমার কাছে ছিল, এটা কাজে লাগিয়ে দিয়েছি। এক্সট্রা কোনো চিনি এখানে ইউজ করব না, এই মিষ্টিতেই হয়ে যাবে। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এভাবে নাড়ার উপরে রাখতে হবে যাতে জমে না যায়। এখন আমি সাইড করে রাখা সেমাইগুলোর মধ্যে পুরোটা মিশ্রণ ঢেলে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি রান্না করব। 2 মিনিটের বেশি রান্না করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে সাথে সাথে। এখন আমি একটি সার্ভিং ডিশ নিব, সেটা পুরোটাই ঢেলে দিব। এটা উঠানোর পরে একদম সেট হয়ে যাবে। এখন এখানে ঢেলে দিচ্ছি পুরোটাই। উপরের অংশটা একটু ফাঁকা রাখতে হবে। এখন আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার অন্য একটি প্যানে আমি 1/2 কাপ মিল্ক দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এখন ভালো করে সবগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি একদম লোতে রেখে এভাবে মিক্স করে নিব। এবার আমি এখানে 3 টেবিল স্পুন ক্রাশ করা চকলেট সেটা দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব কোকো পাউডার 1 টেবিল স্পুন। কোকো পাউডার দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এভাবে দলা দলা পেকে যাবে। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালো করে এভাবে ঘন করে নিব। চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। এখন আমি সেমাই বের করে নিয়েছি ফ্রিজ থেকে। সরাসরি সেমাইয়ের উপরে এই ক্রিমটা ঢেলে দিব। পুরোটা এখানে দেওয়া যাবে না, যতটুকু দেওয়া যায় সেটাই দিয়ে দিয়েছি। এখন আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ফ্রিজেও রাখতে পারেন 1 ঘন্টার জন্য, অথবা 30 মিনিট পরে নরমালি শক্ত হয়ে যাবে, আপনারা কেটে নিতে পারেন। এখন কেটে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ট্রাই করতে পারেন, ভীষণ টেস্টি। ফ্রিজে রেখে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা।
আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।